30টা কন্টেন্টের অলরেডি ইমেজ জেনারেট করা হয়ে গেছে, এখন ইমেজ আপলোডে যাব। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এইগুলো তো আমাদের কিওয়ার্ড, তাই না? এখন আমাদের মেইন সমস্যাটা কোথায় হচ্ছে একটু বলেন তো। আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা মূলত লিখতে আমাদের সমস্যা হচ্ছে, বা আমাদের ইন্ট্রোডাকশন লিখতে ঝামেলা হচ্ছে, তাই না? সমস্যা তো আমাদের এইটাই, তাই না বিষয়টা? ওকে, সো আমরা এই সমস্যাটাকে কিভাবে সমাধান করতে পারি? এখন আমরা এই সমস্যার সমাধান করার জন্য আমরা মূলত, আর একটা ওয়েবসাইটে তো সব কন্টেন্ট তো সেম হওয়া যাবে না, হওয়া যাবে বলেন তো? একটু আলাদা আলাদা ধাঁচের তো হইতে হবে, তাই না? আলাদা আলাদা ধাঁচের না হলে হয় বলেন? আমি যদি এই ওয়েবসাইটটাকে যদি ফলো করি, এই ওয়েবসাইটে দেখেন তাদের প্রত্যেকটা ইন্ট্রোডাকশন কিন্তু কি আলাদা আলাদা, তাই না? আলাদা আলাদা ফরম্যাটে বিষয়টা, তাই না? জি স্যার। এখন আমরা কিন্তু দুইটা অংশ কিন্তু লিখেও নিতে পারি একইভাবে, বা আমরা ইন্ট্রোডাকশন এগুলো সব কিছু ইনফরমেশন দিয়েও তার কাছ থেকে লিখে নিতে পারি, পারি না? আমরা দুইটা ওয়ে ব্যবহার করব লাস্ট। এখন এতদিন পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন ওয়ে ঘুরাইছি, আপনারাও দেন দেখি অনেক পরিমাণ চেষ্টা করছেন। সো আজকের চেষ্টাটা হচ্ছে আমাদের আরেক অন্যরকম একটা চেষ্টা। আচ্ছা, চেষ্টাটায় আসি। প্রথম আমরা যেই এটা ফলো করব, বা আমরা যেটা প্রথমে টার্গেট করব, সেটা আমরা নিয়ে আজকে আলোচনা করব। সেটা আলোচনাটা হচ্ছে আমার পিডিএফটা গেল কই, আমাদের তো কিওয়ার্ড আছে তাই না? আর এখানে আমরা কি কি নিছি? ইনফরমেশনগুলো নিছি, তাই না? ইনফরমেশন নিছি না আমরা? সো এখন আমরা যদি এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা দিয়ে আবার আমরা গুগলে সার্চ করব, করার পরে আমরা যে কাজটা করব, আমরা মূলত একটা ওয়েবসাইটকে খুঁজবো, যে ওয়েবসাইটটা থেকে আমরা কিওয়ার্ডগুলো নিছি। আমি এই ওয়েবসাইটগুলো আপনাদেরকে প্রোভাইড করব, কোনোই সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা মূলত এই যে ওয়েবসাইটটাতে আছে, এই ওয়েবসাইট তো কাজ করে না। আমার কিওয়ার্ড হচ্ছে এইটা, এই কিওয়ার্ডটাকে নিলাম। এটাতে কি কিওয়ার্ড আছে দেখি, আমি সার্চ দিই। হ্যাঁ, এই যে এখানেও আছে। আচ্ছা দেখেন, এদের ইন্ট্রোডাকশন পার্টটাও কিন্তু আমরা নিতে পারি, পারি না? এখান থেকে কপি করে ইন্ট্রোডাকশন পার্টটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে যে হেডিং পার্টটা আছে, এইখানে যে ইনফরমেশনগুলো নিচ্ছি, ইনফরমেশনের আগেও আমরা এগুলোকে কি করতে পারি? বসাইতে পারি, পারি না? এটা কেন আসতেছে বারবার? এখানে কিন্তু আমরা বসাইতে পারি ইনফরমেশনের এই জায়গায়। ইনফরমেশনের জায়গায় ইনগ্রেডিয়েন্টস রাখলাম, তারপর হচ্ছে যে হোয়াট ইজ, এই পার্টটাকেও আমরা রাখলাম, কেমন? এখানে আমরা এটাকে রেখে দিলাম। আর যে কন্টেন্টগুলো আছে সবগুলোকে কপি করে এখানে আমরা এটাকে রেখে দিলাম। দেওয়ার পরে এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা কিন্তু কি লিখতে পারি। তার জন্য আমরা এখানে কি করব, সেম আগের প্যাটার্নের মতো আমরা একে এই যে অ্যাক্ট, এটা আমরা তাকে দিয়ে দিব, দিয়ে দিলাম তাকে আমরা, সে লিখতেছে। আচ্ছা সে লিখুক, তারপরে আমরা তাকে দ্বিতীয় যে অপশনটা আছে সেটা আমরা তাকে দিয়ে দিব, এটাও আমরা তাকে দিয়ে দিলাম। তারপরে লাস্টের যে অপশনটা আমাদের আছে এইখানে, সেটাও আমরা তাকে কি করব, ফুল কপি করে তাকে আমরা দিয়ে দিব। সে তাকে আমরা যত ইনফরমেশন দেবো সে ওই ইনফরমেশনের উপর বেস করে আমাদেরকে লিখে দিবে। আমরা তাকে এটাও দিয়ে দিলাম। ওকে, সে এখন এটাকে অ্যানালাইজ করতেছে, অ্যানালাইজ করে সে এখন লিখুক তার মতো করে। আচ্ছা তারপরে এটা লিখুক, আজকে একটা লিখে দিছে, কিন্তু আসলে আমার মনের মতো করে এই দুইটা অপশন হয়নি। হয়েছে বলেন তো? আমার মনের মতো করে ইন্ট্রোডাকশনও আমার হয় নাই, কোনো কিছুই আমার হয় নাই। এখন আমি একটা ফর্মুলার এখন একটা ইউজ করতে পারি। এখন বলতে পারেন যে কি ফর্মুলা, তাই না? এখন ফর্মুলাটা হচ্ছে, আমি এটাকে একটু ডাউনলোড করি ফাইলটাকে। আচ্ছা
আচ্ছা এটাকে ডাউনলোড করে নিলাম। এখন আমি যে ফর্মুলাটা এখন ইউজ করব, ফর্মুলাটা হচ্ছে মূলত একটা ইজি একটা ফর্মুলাটা হচ্ছে আমরা কন্টেন্টকে রিরাইটে মারব। এখন রিরাইটে মারার জন্য আমাকে এখন যেটা কাজ করতে হবে বা আমাকে যেই ফর্মুলাটা ইউজ করতে হবে তার জন্য আমাকে ইউজ করতে হবে গর্ক। কি গর্ক, তাই না? আমরা গর্ক ইউজ করব এই ফর্মুলাটাকে ইউজ করার জন্য। দেখবেন সে কিন্তু আমাদেরকে একদম খুব ভালোভাবে আমাকে লিখে দিবে। এখানে আমি দুইটা মেথড ইউজ করব। এটা হচ্ছে আমাদের প্রথম মেথড, যে তার ইন্ট্রোডাকশন পার্ট, হোয়াট ইজ পার্ট সবগুলোকে আমাকে কপি করে দেওয়া। দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা গড়কে ইউজ করব। দ্বিতীয় তিনটা পার্ট, আরেকটা পার্ট আমি পরে দেখাবো। গড়কে আমরা যাওয়ার পরে আমাদের গড়কের সাথে যে আলোচনাটা হবে আমরা সেটা নিয়ে এখন একটু আলোচনা করব। ইনটু রাইট এবং মেইনলি দেখা যায় না স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে স্যার। নেটওয়ার্কের সমস্যা, আপনি একটু জয়েন করেন। আচ্ছা এখানে আমরা তাকে একটা প্রম্পট দিব। প্রম্পটটার নাম হচ্ছে, প্রম্পটে যা লেখা আছে, প্রম্পটে লেখা আছে অ্যাক্ট লাইক দি প্রফেশনাল কন্টেন্ট রাইটার উইথ 4 ইয়ার্স, ঠিক আছে, অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড হু নো সিমেটিক এসইও। তাকে আমি বলে দিলাম যে তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি রেসিপির উপরে কন্টেন্ট লিখো, তোমার হচ্ছে 4 বছর এক্সপিরিয়েন্স আছে এসইও নিয়ে এবং কন্টেন্ট নিয়ে। সো তাকে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন সে কিন্তু একটা লিখলো, তাই না? তারপরে তাকে আবার আমি একটা দ্বিতীয় প্রম্পট দিব। দ্বিতীয় প্রম্পটে সে আমাকে, তাকে আমি কি বলবো, যে আমি তাকে কিছু কিওয়ার্ড এবং টাইটেল দিব। কিওয়ার্ড এবং কি দিব? গ্রেট, I will give your title some keyword and have a right perfect will semantic SEO optimized for blog introduction on that. তাকে আমি এটাও দিয়ে দিলাম। হ্যাঁ সে পারবে লিখতে। তারপরে তাকে আমি আবার আরেকটা দিলাম যে দ্য ইন্ট্রো স্পেশালি কি হবে বলেন তো, 3 প্যারাগ্রাফস। কিন্তু আপনি চাইলে 3 প্যারাগ্রাফসও লিখতে পারেন, আপনি চাইলে 2 প্যারাগ্রাফও এখানে দিতে পারেন। 2 প্যারাগ্রাফ স্পেশালি রাইট ফর রেসিপি ব্লগ, ঠিক আছে, রেসিপি ব্লগ। তারপরে তাকে আমি এই রেসিপি ব্লগের এটা আমি তাকে দিয়ে দিলাম যে সে এটা দেখুক আগে সে পারবে কি না। তাকে আমি এটা দিলাম, সে লিখতে হবে কত, 90 থেকে 110 ওয়ার্ড, ঠিক আছে। সে গুড সেন্স ইন সব কিছু সে বুঝলো, তাকে আমি এটাও দিলাম। তারপরে তাকে আমি আমার কিওয়ার্ড এবং সব কিছু এখানে দিয়ে দেবো। বেস্ট অ্যান্ড কিওয়ার্ড এটাও আমি তাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম, আমি তাকে আমার কিওয়ার্ডগুলোকে সবগুলো এখানে তাকে দিয়ে দিব। কিওয়ার্ড বেসড অন টাইটেল, আচ্ছা এটা প্রয়োজন নাই, প্রথমে হবে টাইটেল এবং কিওয়ার্ড, এই দুইটা দিয়ে দিবেন। তারপরে ইন্টার দেন। দেখেন সে কত লিখছে, 2টা প্যারাগ্রাফে লিখছেন আমার এটা। দ্য আইকনিক আলট্রা ক্রিমি টেক্সচার বোল্ড, দেখেন আগের মতো করে জেনারিক ভাবে দিছে কি কোনো কিছু আর বলেন তো? আপনার কাছে যদি এখন মনে হয় যে না সে একটু বড় লিখছে, তাহলে তাকে আমি বলে দিই 90 ওয়ার্ডের ভিতরে। এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে 90 ওয়ার্ডের ভিতরে, আর কিছু ওয়ার্ড আছে মনে হচ্ছে। 90 ওয়ার্ডের ভিতরে রাইট করো, তাকে আমি বলে দিলাম। ওকে 90 ওয়ার্ড, 98 ওয়ার্ডের ভিতরে লিখছে। আমি দেন এটাকে কপি করলাম। এখন এটা নিয়ে একটু আপনাকে স্টাডি করাই, দেখেন তো সে কেমন লিখছে। আইকনিক চিজ কেক ফ্যাক্টরি টেক্সাস গাঢ় ঝালে পারফরমেন্স সুষমের জন্য জনপ্রিয়, যা সাধারণ মানুষকে এই ক্যাপসুল রেসিপিটি মেনু তাজা ডিশ বা ওয়াশের সাথে সুস্বাদু এনে দেয়, ঠিক আছে। প্রতিদিনের প্রধান খাবার ব্যবহার করা যায় যা বাড়িতে সমৃদ্ধ বা সুস্বাদু এনে দেয়। ক্লাসিক সিজার সালাদ গ্রিল উপযুক্ত জিনিসকে তৈরি করতে সাহায্য করে। কয়েকদিন মিনিটের মধ্যে এটি তৈরি করুন এবং আজ রাতেই আসক্তের স্বাদ উপভোগ করুন। এখানে কিন্তু ইটের কিন্তু ফুল একটা আছে, এটা জানেন আমার।
জি স্যার, মানে আচ্ছা, অনেকটাই। এটা আমাদের গেল, তাই না? এটা আমাদের গেল। তারপরে তার কাছ থেকে কিন্তু আমি এখন কিন্তু আমি তাকে বলি যে গিভ মি এ নেক্সট হেডিং, ঠিক আছে? মাই হেডিং দিলাম। হেডিং কোনটা দিবেন? আমাদের যে হেডিংটা ছিল, কোন হেডিং বলেন তো? দ্য স্পেশাল, তাই না? স্পেশাল না? এই যে এইটা, এই হেডিংটা যদি দেন এখন, হোয়াট মেক্স ফর মাশরুম, এটা যদি দেন সে এখন ওইটাই লিখে দিবে। তাকে যদি বলা হয় যে তুমি 90 ওয়ার্ডের ভিতরে লিখো, 90 ওয়ার্ডের ভিতরে লিখবে। তাকে যদি বলে যে 50 ওয়ার্ডের ভিতরে লেখো, তাহলে 50 ওয়ার্ডের ভিতরে লিখবে, ঠিক আছে? আবার এটা হচ্ছে একটা ফর্মুলা। এখন দ্বিতীয় আরেকটা ফর্মুলার আছে। সেই ফর্মুলাটা হচ্ছে আমরা কি করব, এইখানে আমরা আসার পরে এই গিভ মি এ টাইটেল এখানে আসার পরে আমরা কি করব, তাকে একটা ফুল প্রম্পট দেব। যে প্রম্পটের ভিতরে থাকবে কি জানেন? এই যে ফুল আমাদের এই লাইনগুলো থাকবে, ঠিক আছে? ফুল লাইনগুলো আমাদের এখানে থাকবে এবং সেখানে তাকে আমি কি বলবো, রিরাইট করবে। রিরাইট দ্য গিভেন ইন্ট্রোডাকশন। এখন এই ইন্ট্রোডাকশন পার্টটা কার নিবে? এখন আমাদের এগেনস্টে যারা আমাদের কম্পিটিটর, তাই না? কম্পিটিটর না, তারা যেটা এখন লিখছে সেটা আমরা কপি করব। তাদের ইন্ট্রোডাকশন পার্ট, ইন্ট্রোডাকশন পার্টটাকে আমরা কপি করব। ভালো একটা ইন্ট্রোডাকশন পার্ট আমরা এটাকে কপি করব। কপি করার পরে দেখেন এই ইন্ট্রোডাকশন পার্টটা চাইলে আমি কি করতে পারি, কপি করতে পারি, পারি না? এই যে ইন্ট্রোডাকশনটা লিখছে, এই ইন্ট্রোডাকশনটাকে আমি এখন কি করব, কপি করব। এই যে কপি করলাম, কপি করে এখানে আসব। আসার পরে এই যে রিরাইট অপশনটা আছে, এই রিরাইট অপশনটাতে আমি এটাকে দিয়ে দিব। তারপরে এন্টার মারব। এখন সে লিখুক ইন্ট্রোডাকশন। দেখেন একদম ওটার থেকে থিঙ্কিং নিয়ে বা থিম নিয়ে সে কিন্তু আমার ওইটাকে রিরাইট করলো। রিরাইট দ্য গিভেন ইন্ট্রোডাকশন, তার মানে কি আমি তাকে একটা ইন্ট্রোডাকশন দিলাম এবং সে রিরাইট করে সে আমাকে লিখে দিল। আচ্ছা, ইন্ট্রোডাকশন কি গিভেন ইয়ে করে লিখছে? আচ্ছা এক সেকেন্ড, রিরাইট দ্য গিভেন ইন্ট্রোডাকশন। আচ্ছা তাকে আমি একটু ওয়েট, সরি এখানে একটু মিস্টেক হয়েছে আমার। ওকে, আমি তাকে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই, সে এখন রিরাইট করুক। দেখি সে এখন কেমন রিরাইট করে। তাকে আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম, ওইটাই লিখতেছে কিন্তু আগেরটার থেকে কিন্তু বেস্ট কিন্তু লিখছে, তাই না? বেস্ট লিখে নাই এবং আমার কন্টেন্ট এবং আমার কিওয়ার্ডগুলো কিন্তু আর ভিতরে কিন্তু রেখে দিছে, রাখছে না? আমি যে কিওয়ার্ডগুলো দিলাম সেই কিওয়ার্ডগুলোকেও কিন্তু অপটিমাইজ করেও কিন্তু সে লিখছে। এটা দেখেন আর এইটা দেখেন, দুটা কিন্তু আলাদা হয়ে গেছে, অনেকটুকু পরিমাণে আপডেট হয়ে গেছে, না হয় নাই? এখন এটাকে এখন স্টাডি করে নিয়ে গিয়ে ফুল চিজ কেক যা আরাম, এই সস ক্যাপসিকাম রসুন এবং সসের প্রধান ব্যবহার খাবার হিসেবে করে। আপনি একটি ক্লাসিক সালাদ তৈরি করেছেন, গ্রিলের উপরে একটি ছিটিয়ে দিয়েছেন যা এটি ডেজাস ডেজি ডিপ হিসেবে ব্যবহার করছে। এটি দ্রুত বাড়িতে তৈরি সংসারের যে কোনো দোকান থেকে কেনা বোতলের চেয়ে সেই সাহসী সমৃদ্ধ প্রদান করে। এই স্পনটি চিজ কেকটি সিজার ড্রেসিং উপাদানগুলোর সাথে কয়েক মিনিটের মধ্যে এটি মিশিয়ে আজ রাতে আপনার রান্না করে আইকনিক চেঞ্জের অভিজ্ঞতা নিয়ে আসুন। চাইলে স্যার ওই যে চাইলে ঈদের আপনি একটা ভাই, আরো একটা কাজ করতে পারেন। আপনি এখানে লিখতে পারেন রিরাইট দিস, আমি লিখে দিই এখানে রিরাইট দিস ইন্ট্রোডাকশন। আপনি এখানে তাকে এটাও বলতে পারেন যে রিরাইট দিস ইন্ট্রোডাকশন। আমি যে ইন্ট্রোডাকশনটাকে কপি করলাম এখান থেকে, এই যে আর আপনার স্ক্রিন পজ হয়ে গেছে নাকি আমি দেখতেছি না? আপনি দেখতেছেন না হয়তো, ওকে, আপনি দেখতেছেন না হয়তো। ও ঠিক আছে, এখন আবার ঠিক আছে। স্যার আগে ওই যে যেটা আসলো আপনার মানে ইন্ট্রোডাকশন, ওইখানে কিন্তু এই সম্পূর্ণটা ফলো করে না মনে হলো আমার কাছে। তার কারণ ও নিজের আপনি কম্পিউটারটা রিস্টার্ট দেন। জি, তো সেটা মূলত হচ্ছে কি হেডিং, হেডিং আপনাকে ইয়া করতে হয়।
মূলত এখন যেটা কাজ করব সেটা হচ্ছে এখন এসইও করতে হবে আমাদের কন্টেন্ট। কি এসইও করতে হবে? আমাদের ফুল কন্টেন্টটাকে এসইও করতে হবে। এখন এই এসইওর জন্য আমরা কিভাবে করব? এখন কন্টেন্টটাকে আমরা ফুললি আগে কোথাও আমরা আপলোড করব না। আপলোড করার আগে আমাদের কন্টেন্টটাকে এসইও করতে হবে। এখন এসইও করার জন্য আমাদের প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে আমাদের কিওয়ার্ডগুলোকে রাখতে হবে, যেটা ন্যাচারাল ওয়েতে যাকে বলা হয়। ঠিক আছে? কোন ওয়েতে? ন্যাচারাল ওয়েতে। এখন ন্যাচারাল ওয়েতে এখন কন্টেন্ট অপটিমাইজ করতে গেলে আপনাকে আগে ফার্স্ট হেডিংটাকে অপটিমাইজগুলো করতে হবে। হেডিং অপটিমাইজ করার পরে তারপরে আপনাকে কন্টেন্টের ভিতরে অপটিমাইজ করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন? আচ্ছা, সেটা অপটিমাইজ করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আমাদের কিওয়ার্ড কোনটা? এই ব্রকলি, তাই না? এই ব্রকলিটাকে আপনি কপি করেন এবং কন্ট্রোল এফ দেন আপনার ইয়ের ভিতরে, কি বলে, ওয়ার্ড ফাইলের ভিতরে। তারপরে এখানে ব্রকলিটা দেখেন কতবার আছে? 23 বার আছে। আমাদের কন্টেন্ট কত ওয়ার্ড? সেটা তো 23 বার। সেটা বাদ দিই আমি, সরি, এখানে আছে মেবি। আচ্ছা দেখেন, চিকেন সালাদ এই রেসিপিটা কতবার আছে? 6 বার আছে। আমার কিওয়ার্ড কতবার? ওয়ার্ড কতবার আছে? ওয়ার্ড কতগুলো আছে? 1920 1920, তাই না? চারটা হ্যাঁ চারটা আছে। হ্যাঁ, 4টা না, এই যে দেখেন 6টা রেজাল্ট পাইছে এখানে। ও আচ্ছা, এখন আমাদের হচ্ছে ফার্স্ট যেটা কাজ হবে, আমাদেরকে এটাকে অপটিমাইজ করা। আমরা আগে এখানে কন্টেন্টটাকে অপটিমাইজ করব, আমাদের কিওয়ার্ডে বা হেডিংগুলোকে আগে ফুল অপটিমাইজ করব। সেটা আমরা কিভাবে করব? প্রত্যেকটা হেডিং যেটা হবে H2 হেডিং, সেই H2 হেডিংকে আপনাকে ফার্স্ট অপটিমাইজ করতে হবে। ফার্স্ট অপটিমাইজ করার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে এই যে হেডিংটা আছে, এই হেডিংয়ের এখানে আমরা ইনগ্রেডিয়েন্টস ফর আমাদের মেইন কিওয়ার্ডটা এখানে বসাই দিব। মেইন কিওয়ার্ডকে কি? ক্যালভিনস ব্রকেস চিকেন সালাদ, সাথে আমরা রেসিপিটাকে অ্যাড করে দেব। তারপরে দ্বিতীয়ত আবার কোন হেডিং আছে, সেই হেডিংটাতে আমরা যাব। দ্বিতীয়ত হেডিং আছে হচ্ছে এই যে রেসিপি ইনস্ট্রাকশন, এটা হচ্ছে দ্বিতীয়। এগুলো আমাদের হেডিং না, এগুলো হচ্ছে H3 হেডিং। আর এই যে রেসিপি ইনস্ট্রাকশন, এটা কি হেডিং? H2 হেডিং। আর এটা মানুষ কি করবে? এখানে মানুষ শিখবে না আমাদের কিভাবে সেই পার্টটা বা এই রেসিপিটা রান্না করবে। তাহলে এটা কি আসবে? হাউ টু পার্ট। এটা হবে কি? হাউ টু পার্ট, ইনস্ট্রাকশন পার্ট বা স্টেপ পার্ট, এটাও আসবে কি? হাউ টু পার্ট। তাহলে এখানে আমরা লিখি হাউ টু মেক আমাদের কিওয়ার্ড টাইটেল। তারপরে দ্বিতীয়ত আমরা আবার নিচে স্ক্রল করে আসি, এই যে 7 লেখা আছে, 7টাকে কাটাই দিব, ক্রিয়েটিভ সার্ভিং আইডিয়াস ফর, এখানে ফর দিব, দেওয়ার পরে আমাদের কিওয়ার্ডটাকে এখানে অ্যাড করব। তারপরে একটু নিচে স্ক্রল করে আবার আসবো 7 এক্সপার্ট টিপস। এই জায়গাটাতে এসে আমরা কি করব? এখানেও সেম, ফরের আগে আমরা আমাদের কিওয়ার্ডটাকে দিব। আর এক্সপার্টের জায়গায় আমরা একটা শব্দ ইউজ করব। কি শব্দ জানেন? কমিউনিটি শব্দটা। কারণ কমিউনিটি এটা আমাদের কি? আমাদের নিজস্ব রেসিপি, আমাদের কমিউনিটি থেকে এই ধারণাটা পাইতেছে সেই জন্য আমরা এখানে কমিউনিটি টিপস ইউজ করতে পারি। আচ্ছা, টিপস আছে, আমরা এখানে এক্সপার্টের জায়গায় COMMIN, কমিউনিটি বানানটা কি? COMMINITY, UNITY ডবল এম, হ্যাঁ ডবল এম, সরি ডবল এম, ডবল এম ইউ, ইউ, ডবল এম স্যার, এম, ডবল এম ইউ আই টি NITY। আচ্ছা যাই হোক, আপনারা এটা ঠিক করে নিন। কমিউনিটি টিপস ফর ব্রকলি রেসিপি, সরি ব্রোকেজ রেসিপি, এটা আমাদের শেষ। তারপরে আরেকটা হেডিং আছে যেটা হচ্ছে স্ট্রং বা স্টোরেজ। এটা মূলত হচ্ছে কি, যে আমরা খাবারটাকে ফ্রিজজাত করি না, এই ফ্রিজজাত এটাকে আমরা কতদিন রাখতে পারবো, এবং ফ্রিজজাত থেকে বের করে এই খাবার আমরা কতদিন খাইতে পারবো, গরম করতে হবে কি গরম করতে হবে না, কত তাপমাত্রা গরম করতে হবে, সেই বিষয়টাই পাঠে থাকে। তো এখানেও আমরা সেম একটা কাজ করব, সেটা হচ্ছে মূলত হেডিংটাকে এখানে অপটিমাইজ করবো। সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে এই যে হাউ টু স্টোরেজ লেফট ওভার, এই কথাটা এখানে আসবে আমাদের।
আমরা এখানেও এটা অ্যাড করে দিব। তারপরে আসেন যে এই যে কমন কোশ্চিন অ্যাবাউট লেখা আছে, কমন কোশ্চিন অ্যাবাউটের এই জায়গাটাতেও আমরা কি করব, এই অ্যাবাউটের আগ পর্যন্ত এগুলো সব কেটে দিব। আমরা শুধু কেটে দিয়ে আমরা লাগবো কমন কোয়ারিজ, কমন কোয়ারিজ সরি কিওয়ার্ড এখানে আসবে, আসার পরে আসবে হচ্ছে কমন কোয়ারিজ, এবং এখানে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে আমাদের কমন কোয়ারিজটা কই গেল, এই যে কমন কোয়ারিজ অন আর 10টাকে উঠাই যাবে। এখন কতগুলো কিওয়ার্ড হয়েছে দেখেন তো, এখন কতবার হয়েছে, টোটাল 12 বার। আর লাগে কয়বার, এখনো 7 বার স্যার, 7 বার। 7 বার। তারপরে দেখেন এই যে এখানে আমাদের প্রত্যেকটা এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এখন সাইজ করতে হবে কন্টেন্টগুলোকে। এটা কিন্তু প্রশ্নবোধক, প্রশ্নবোধকের এখানে আবার প্রশ্ন শুরু হয়েছে, এগুলোকে ইন্টার দিয়ে দিয়ে নিচে দেন, সবগুলোকে ইন্টার দিয়ে নিচে দেন। এভাবে সাজায় নেন আগে কন্টেন্টগুলোকে, আমরা এখানে সাজাবো। তারপরে এখন আমরা হচ্ছে কন্টেন্টের ভিতরে এখন আমাদের কিওয়ার্ডগুলোকে অ্যাড করব। এখন দেখেন তো আমাদের কন্টেন্টের ভিতরে কতবার কিওয়ার্ড আছে, কোন জায়গায়, এটাতে আমাদের কিওয়ার্ড আছে, আমাদের কিওয়ার্ড এখানে আছে। এর ভিতরে কিন্তু আমরা একটাও কিওয়ার্ড পাচ্ছি না। আছে এর ভিতরে কোনো জায়গায় কিওয়ার্ড আমাদের আছে দেখেন তো, আছে নাই। কমন কোয়ারিজের ভিতরে একটা জায়গাতেও আমার কি নাই, কিওয়ার্ড নাই। আছে নাই। তাহলে না স্যার। এর ভিতরে এটা হচ্ছে কি রিলেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমরা এমন একটা জায়গায় আমাদের কিওয়ার্ডগুলোকে অ্যাড করব যে জায়গাতে আমাদের কিওয়ার্ডগুলো নাই। আমি এই জায়গাটাতে আমার কিওয়ার্ডটাকে অ্যাড করতে পারি। এই জায়গাটাতে কিওয়ার্ডগুলোকে অ্যাড করার জন্য আমরা কি করব, এটাকে ফুল কপি করব। ফুল কপি করে আমি চ্যাটজিপিটির কাছে যাব। চ্যাটজিপিটির কাছে গিয়ে আমি তাকে বলবো যে আমি এটা তার কাছে পেস্ট করব। পেস্ট করার পরে তাকে আমি বলবো যে দিস কন্টেন্টের ভিতরে তুমি আমাকে কিওয়ার্ড অ্যাড করে দাও। তারপর কমা দিলাম, মাই কিওয়ার্ড দিলাম। তারপর আমার কিওয়ার্ডটাকে এখানে নিয়ে আসি, ক্যালভিন সালাদ রেসিপি, বা রেসিপিটা খালি বাদ যাবে, এখানে বাদ যাওয়ার পরে এখানে আমার কিওয়ার্ডটা দিব, দিয়ে এন্টার দিব। এটা বিশাল বড় করে লিখছে। আমি তাকে একটু বলে দিই যে তুমি আমাকে 30 থেকে 35 ওয়ার্ডের ভিতরে রাইট করে দাও। তাকে আমি বলে দিলাম যে 30 থেকে 35 ওয়ার্ডের ভিতরে রাইট করে দেওয়ার জন্য। শেষ করি, 30 থেকে 35 ওয়ার্ডের ভিতরে তার কাছে আমি রাইট করে নিব। ওকে, সে 30 থেকে 35 ওয়ার্ডের ভিতরে রাইট করছে। এটাকে ফুল কপি করে নিয়ে এসে আমরা যেখানে এটাকে কপি করছি সেই জায়গাটাতে এটাকে আমরা কি করব, অ্যাড করে দিব। আচ্ছা যাক, আমি এখানে দিলাম এটাকে অ্যাড করে। তাহলে এখন এই যে মাঝে মাঝে এখানে এখানে আপনি নিচের পক্ষে কয়টা, এই এফএকিউ সেকশন বা কমন কোয়ারি সেকশনে আপনি নিচের পক্ষে 3টা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। এখানে কত ওয়ার্ড আছে সেটার একটা হিসাব করি আমরা। এখানে টোটাল ওয়ার্ড আছে 636। এখানে আপনি 3টা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, কিন্তু এক লাগাতারে না, হয়তো বা লাস্টে বসাইলেন, মাঝে বসাইলেন এবং ফার্স্টে বসাইলেন। তাহলে এই সেকশনে আপনি 3টা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। তাহলে এখানে যদি আমি 3টা কিওয়ার্ড অ্যাড করতে পারি তাহলে আমার টোটাল 12টা কিওয়ার্ড থেকে আমার টোটাল কয়টা কিওয়ার্ড দাঁড়াবে এখানে? 15টা স্যার। 15টা, তাই না? না, 15টা কিওয়ার্ড দাঁড়াবে। তারপরে দেখেন আমাদের এর ভিতরে কিওয়ার্ড আছে কিনা, এই যে এই সেকশনের ভিতরে কোথাও কিওয়ার্ড আছে কিনা, যেটা হচ্ছে কি কমিউনিটি টিপস, এর ভিতরে কোথাও কিওয়ার্ড আছে কিনা। যদি এর ভিতরে কিওয়ার্ড যদি না থাকে, এটা কত ওয়ার্ড, এখানে 274,
এখানে আমরা একবার ইউজ করতে পারবো কন্টেন্টের ভিতরে। তাহলে এর ভিতরেও সেম একইভাবে আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে আসার পরে এখানেও তাকে আমি বলে দিলাম যে দিস ওয়ান, এটার ভিতরে সে কিওয়ার্ড অ্যাড করবে। এটার ভিতরে সে অ্যাড করে ফেলছে একবার। তাহলে এইভাবে কি 20টা কিওয়ার্ড কি অ্যাড করা সম্ভব বলেন তো আমাদের? অবশ্যই স্যার। এটা হচ্ছে এক্সট্রা একটা ফর্মুলা। কিওয়ার্ডটাকে এখানে আমরা ফুল আগে অপটিমাইজ করব, কন্টেন্টগুলোকে একটু সাইজ করে নিব, সাইজ করে নেওয়ার পরে সেগুলোকে আমরা এখান থেকে আপলোড করব। নেন এখন আপনারা একটু করেন তো আপনাদের কন্টেন্টগুলো পারেন কিনা, অপটিমাইজ করেন, আমরা ওটা পরে কাজ করব। হেডিং এবং হোয়াট ইজ ইয়া পার্টটা ওটা পরে আপনারা করে নিয়েন, আপনারা এটা আগে ঠিক করেন। কয় মিনিট লাগবে? 5 মিনিটে হবে না? 5 মিনিটে হবে?